আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে বেগুনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বিশেষ করে এইভাবে বেগুন ভাজি যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু খাবেন। খুবই মজার একটা রেসিপি। সাথে থাকেন আর দেখতে থাকেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট একটা রিকোয়েস্ট থাকলো ফুল ভিডিওটা সবাই দেখে নেবেন। চলেন আমি কিভাবে এটাকে বানাবো আজকে এই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়, আর এইভাবে বেগুন ভাজি সবাই কিন্তু করতে পারে না। আর এটা করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নাই। কি কি লাগবে পুরোটাই আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই আমার সাথে থাকবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এই মজাদার বেগুন ভাজি কীভাবে করেছি। এই বেগুন ভাজি করার জন্যে বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই টুকটুক করে করেই বেগুনটাকে কাটতে হবে। এখন আমি এই বেগুন কিভাবে রান্না করব আর কিভাবে কি করব পুরোটাই দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। এইখানে আমি কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর আমি কিভাবে কি করতেছি পুরোটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো চলেন একটা ফ্রাই প্যান নিয়ে নিই এটা রান্না করার জন্যে। ফ্রাই প্যানের ভিতর পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্তেছ। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একই সাথে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এখন আমি ঢাকার কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে ঢেকেও কিন্তু এটাকেও রান্না করতে পারেন, তবে আমি কিন্তু এটাকে ঢাকতেছি না খুব বেশি। আর যেহেতু বেগুন একটু পরেই কিন্তু দেখবে এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আমার অনেক পছন্দের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি কিন্তু এখানে অল্প করে একটু রসুন দিয়েছিলাম, আশা করি তোমরা দেখতে পেয়েছো। আর এটা আমার অনেক একটা পছন্দের একটা রেসিপি। এভাবে বেগুন ভাজি করে দেখবেন অনেক মজা লাগে, বিশেষ করে গরম ভাতের সাথেই একবার হলেও খেয়ে দেখবেন। অনেক কিছুই তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে বেগুন ভাজি যদি না খান অবশ্যই খাবেন। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো, তবে আমি সিম্পলভাবে রান্না করে দেখাইছি। যখন বাসায় কিছু থাকবে না তোমরা কিন্তু এই সিম্পলভাবে রান্না করে নিতে পারো। আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো, খেতেও যে এরকম মজা আর রান্নাও খুবই সহজ। আমি তো ভাই অনেক অনেক পছন্দ করি এই ধরনের খাবারগুলো। যখন আমার হাতে সময় কম থাকে অ্যান্ড আমি সিম্পল কিছু একটা রান্না করে নিই, বিশেষ করে আমার নিজের জন্য। তো দেখো এই তো এটা কিন্তু কতটা আমি ফ্রাই করে নিয়েছি তোমরা দেখতে পাচ্তেছ। কিছু সময় ঢেকে রেখেছিলাম, এখন আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এটি কিন্তু আমার ভাজি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্তেছ। যেহেতু হালকা একটু ফ্রাই হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে নামিয়ে নিব। আজকের রেসিপিটা একদমই সিম্পল,
আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা বেগুন ভাজি পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। আমি বেগুন ভাজি পছন্দ করি, দেন আমার কাছে অনেক ভালো লাগে এ ধরনের খাবারগুলো, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন এটাকে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছ সেটা হয়ে গিয়েছে। চলো প্লেটটার ভিতরে আমি এখন নামিয়ে নিব। আর এটা দেখতে কেমন হয়েছে তোমরাই দেখে নাও। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর টেস্ট ছিল। সবাই ভালো থাকবেন। আজকের মতন চলে গেলাম। ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। বাই বাই।